লাইন দেখো বন্ধুরা, লাইন একদম ভরা লাইন। কোনো মতে ট্রেন থেকে নেমে এই যাচ্ছি নিচে। শিয়ালদায় ট্রেন থেকে নেমে কোনো রকমে হাওড়ায় পৌঁছেছি। কিছুটা হাওড়া পরিস্থিতিটা আপনাদের সাথে শেয়ার করলাম। এরপরে ধীরে ধীরে দেখুন এখানে কি কি পরিস্থিতি এবং কিভাবে ট্রেনে উঠলাম, ট্রেনের ভেতরে কিরকম পরিস্থিতি। তারপরে যাব 8 নম্বর, গিয়ে দেখি কি পরিস্থিতি ওখানে। বন্ধু আজকে একটা বিশাল বড় একটা জার্নি করতে চলেছি। প্রয়াগরাজ কুম্ভের মেলায় যাওয়ার চিন্তা ভাবনা, দেখা যাক কি হয়, কোনো রিজার্ভেশন ছাড়াই। ভিডিওটা একটু পুরনো হলেও খুবই অভিজ্ঞতাপূর্ণ, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ারই করে দিই। গিয়েছিলাম কুম্ভের মেলায়, তা কি বলবো বন্ধুরা, দারুণ একটা এক্সপিরিয়েন্স। সোজা ধীরে ধীরে হাওড়া প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, আর হাওড়া প্ল্যাটফর্মে যত এগোচ্ছি তত ভিড়ের মাঝে সত্যিই আমি খুব একাই ছিলাম, কারণ পরিচিত মুখ বলে তো কেউই নেই। একা বেরিয়েছি, তাও হাতে একটা ব্যাগ, পিঠে একটা ব্যাগ। উফ, দারুণ কষ্ট ছিল। প্রথমত প্রবেশ পথ দিয়ে হাওড়া স্টেশনে ঢুকতেই দেখি সামনে দাদা কি বড় একটা ফ্যান, মানে এত বড় পাখা সারা প্ল্যাটফর্মটাকে এই হাওয়া করে দিচ্ছে, দেখেছেন তো? এটার জন্য একটা লাইক অবশ্যই দরকার। তারপরে বন্ধু সোজা এখান থেকে 8 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দেওয়া। মানে প্ল্যাটফর্মটি একটু দূরে হলেও খুঁজে বেড়াতে বেশি কষ্ট হয়নি, কারণ এর আগে পিছেও তো কয়েকবার এসেছি এখানে। এর জন্য এই যে সোজা যাচ্ছি, ওই যে 6 নম্বর প্ল্যাটফর্ম, আর একটুকুনি এগোলেই 8 নম্বর প্ল্যাটফর্ম। সোজা আসছি 8-এর দিকে, কারণ 8 নম্বর প্ল্যাটফর্ম থেকেই ট্রেনটা ছাড়বে। হ্যাঁ, ওই তো ওই দিকটাই 8 নম্বর প্ল্যাটফর্ম। এবার সোজা 8 নম্বরের সামনে চলে এসেছি, এখান থেকে 8 নম্বরে ঢুকে যাব। 8 নম্বর প্ল্যাটফর্মটা ওই দিক দিয়ে একটু মানে কাছে হতো, ওটা মেন সাইড, কিন্তু এদিক থেকেও কাছে। এই যে চলে এসছে 8 নম্বর প্ল্যাটফর্ম। তো বন্ধুরা এখন সরাসরি 8 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাব আমরা সেই প্রয়াগরাজের উদ্দেশ্যে। তারপরে বন্ধু দেখুন পরিস্থিতি কীরকম এবং কতটা ভয়ানক হতে পারে। হেঁটে হেঁটে হয়রান, বুঝলেন বন্ধুরা, যেতে হবে একদম ও মাথায়। উফ, প্ল্যাটফর্ম মানে সেই তো বিশাল বড় বড় লম্বা, মানে প্রায় 1 কিলোমিটার। ওরে বাবা, দেখতে পাচ্ছেন ওই মাথায় যেতে হবে, কারণ জেনারেলের লাইন ওই মাথাতেই। লাইন দেখো বন্ধুরা, লাইন একদম ভরা লাইন, শেষ মাথা লাইন। বিচক্ষণ বন্ধুরা, এই মাথায় এসে মনটা এমনভাবে ভাঙলো, ভাবছি আমার কুম্ভের মেলা মাথায় উঠলো, আমি হয়তো যেতেই পারবো না। তবু কষ্ট মষ্ট করে ঠেলে গুতে ট্রেনের মধ্যে এন্ট্রি করেছি। জানেন তো এটা কোনো জেনারেল নয়, এটা রিজার্ভেশন কম্পার্টমেন্ট। S7 থেকে S6-এ এসে এই মাঝখানে যে ফেসেছি, আর কোথাও বেরোতে পারিনি, তাও ভাগ্যিস টয়লেটের পাশে দাঁড়িয়েছিলাম, মানে এইটা অন্ততকে ঠিকঠাকভাবে করেছি। কোনো রকমের নানি প্ল্যাটফর্মে নেমে সোজা হাঁটা ধরেছি, কারণ ট্রেনের ভেতরে যা পরিস্থিতি ছিল ওই ভিডিও আর শেয়ার করতে পারলাম না, কারণ নিজেই ভিডিও তুলতে পারিনি। এখানে এই যে নানি প্ল্যাটফর্ম প্রয়াগরাজ জংশনের আগের এই স্টেশন থেকে সোজা দেখুন সবাই ওই একই ব্যাপার, সব কুম্ভের মেলার দিকেই যাচ্ছে। তো বন্ধুরা সত্যি খুবই সোজা ছিল রাস্তা, কারণ সবাই যেদিকে যাচ্ছে ভিড় সেই দিকেই যাচ্ছে, আমিও সেই ভিড়ের দিকে নাচা শুরু করলাম। তো এইভাবেই পৌঁছে গেলাম কুম্ভের মেলায় আপনাদের সাথে। দেখুন আর একটা কথা বললে নয় বন্ধুরা, কারণ কুম্ভের মেলা প্রায় শেষের দিকে, তাও বন্ধু এত মানুষ যে মেলা প্রাঙ্গণের দিকে যাচ্ছে আর ওখান থেকে যে মানুষ ফিরে আসছে, সত্যি অভাবনীয়। মানে সনাতনের যে এরকম একটা বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠানে যে এত মানুষ কোথা থেকে এসছে, আমি তো দেখেই পাগল। আপনারা একটুখানি হন, এটাই, আর কিছু না। দেখতে থাকুন বন্ধুরা, সত্যি সামনে অনেক ভালো লাগার বিষয় আছে প্রয়াগরাজ প্রাঙ্গণে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। যাই হোক,
একবার হর হর মহাদেব কমেন্টে অবশ্যই লিখে দেবেন। প্রায় 10 কিলোমিটার পথ হাঁটার পরে দেখা মিলল কুম্ভের মেলা। সেই গঙ্গা যমুনা সরস্বতীর তীরে মিলেছে এত সুন্দর মেলার দৃশ্য দেখে এত দূরের যে ক্লান্তি সমস্তটাই দূর হয়ে গেল বন্ধুরা। মানে আপনাদেরও খুব ভালো লাগবে। আর দেখুন এই যে সেই এন্ট্রি গেট, যেখানে সমুদ্র মন্থন থেকে যত রত্ন উঠেছিল তার সমস্ত ডিটেলস এখানে আছে। এইটা একটা সুন্দর লোগো, সবাই ফটো তুলছিল, আমারও খুব ভালো লাগছিল। সত্যি অসাধারণ লেগেছে এই গেটের মুখে এসে। আর ভিড় দেখুন বন্ধু, সত্যি প্রচুর ভিড় আছে, এত ভিড় এখনো রয়েছে, এইটাই সব থেকে ভাবার বিষয়। হেলিকপ্টার কিন্তু আকাশে চলছে। আর হনুমান মন্দির, শুয়ে থাকা হনুমান মন্দির এদিকে, সত্যি অসাধারণ। কে বলছে যে কুম্ভের মেলায় ভিড় নেই? কেউ কেউ নাকি বলছে কুম্ভে নাকি যা এরা বলছে তা নাকি সব ভুল, এত মানুষ নাকি এখানে আসেই নি। জয় শ্রীরাম, হর হর মহাদেব, মহারাজ কি জয় হোক। সত্যি প্রচুর মানুষ এখনো পর্যন্ত আছে, সাধুরাও আছে, অনেক নাগা সাধুও আছে। ভালো লাগছে, কিন্তু খুব ভালো লাগছে, অসাধারণ ভিউ পয়েন্ট। আর এত মানে কি বলবো, এত মানুষের ঢল নামছে, প্রচুর সাধু আছে এখানে এখনো। हर हर महादेव। आ रहे ना नाके आ रहे, तुम रहो ना इधर। देखो बाबा बहुत भीड़ के बोले थे बड़ा भीड़ नहीं। चलो 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 बम रहेरी सबका ही बना रहा हूँ, तो तुम काहे छूट जाओगे। অবশেষে সেই গঙ্গা যমুনা সরস্বতীর সঙ্গমে সেই ডুব দেওয়ার পালা। এখন ধীরে ধীরে গঙ্গায় প্রণাম করে নেমে পড়েছি। ওহ, সামনে সূর্য মহারাজ, এত অসাধারণ লাগছিল গঙ্গাটা। তো বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই একটু কমেন্ট করে দেবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, কারণ মানে হর হর মহাদেব। স্নানের পরে একটু কপালে চন্দন নিয়ে ছুটে চলেছি গন্তব্যস্থলে। হর হর মহাদেব, হর হর গঙ্গে। আজকে মহাশিবরাত্রি, সত্যি কি অসাধারণ একটা দিন। সেই দিনে আজকে স্নান করলাম, ডুবকি লাগালাম সঙ্গমে এসে, খুব ভালো লেগেছে। হর হর মহাদেব। তারপরে কি কোনো রকমের ট্রেনটা ধরা আর গন্তব্যস্থল মানে বাড়ির দিকে চলা। সত্যি এই পর্যন্ত জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে একটা লাইক করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন বন্ধুরা, যাতে আপনাদের বন্ধুরাও দেখতে পারে যে কুম্ভের মেলা আসলে রিয়েল কেমন ছিল। তো আসি বন্ধু, দেখা হচ্ছে এটা পরের ভিডিওয়ে, ভালো থাকবে।